নমস্কার বন্ধুরা। তো তোমরা এই বোতের শাকটা কখনো ছোলা দিয়ে রান্না করে খেয়ে দেখেছো? তো একটিবার ছোলা দিয়ে রান্না করে খেয়ে দেখো, এই বোতের শাকটা অসাধারণ খেতে লাগবে। তো এই যে বোতের শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, ছোলাটা এই যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও নিয়ে চলে এলাম। তো এবারে পরের স্টেপটা দেখা যাক। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দেওয়ার পরে এবার একটু তেল দিয়ে এবারে দুটো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর লাল করে ভেজে নেওয়ার পর ওই আলুতে এবার ছোলাটা দিয়ে দিলাম। তো ছোলা দিয়ে দেওয়ার পর যেহেতু নিরামিষে রান্নাটা হবে তার জন্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তো আমার ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। তো এবারে শাকটা আমি দিয়ে দেবো। তো শাকটা আমার সব দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে দিয়েছি। এখানে তো জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু জলটা অটোমেটিক শাক থেকে বেরোচ্ছে। তো এবারে আমি ওই জলেতেই শাকটা সেদ্ধ হবে, আলুটা সেদ্ধ হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো ঢাকা খুলে নেওয়ার পর এবারে একটু দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, ছোলা আর আলুটা। তো শাকটা তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে, শাক সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না, কিন্তু আলুটা একটু সেদ্ধ হবে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা খুলে নেওয়ার পর এবারে দেখে নিতে হবে পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ছোলা আর আলুটা। তো একেবারে এই যে ছোলা দিয়ে বেথর শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করো, আর তোমরা একবার খেয়ে